সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা কোথায়? এখন আমরা আছি আদি যোগীতে। আমরা ব্যাঙ্গালোর থেকে স্টার্ট করেছি, তো সেখান থেকে আমাদের প্রথমে আমরা গেছি লে পাক্ষিতে, তারপর ওখান থেকে আমরা আদি যোগীতে। তো মোটামুটি 3 ঘন্টা মতো লাগলো যাতায়াতে। তো দেখতে থাকুন, আমরা আরো ডিটেলস দিতে থাকবো এই ভিডিওতে। অ্যান্ড ভালো লাগলে ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল। এখন আমরা আছি ব্যাঙ্গালোরে, আর এখান থেকে আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি লে পাক্ষির উদ্দেশ্যে। লে পাক্ষি কিন্তু ঠিক কর্ণাটকে অবস্থিত নয়, এটা কিন্তু কর্ণাটক এবং এপি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ বর্ডারে অবস্থিত। ব্যাঙ্গালোর থেকে লে পাক্ষির দূরত্ব প্রায় 120 কিলোমিটার। NH 44 ধরে ড্রাইভ করে যেতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় লে পাক্ষিতে। লে পাক্ষিতে মূলত 3টে জিনিস দেখার আছে: বীরভদ্র টেম্পল, নন্দী টেম্পল এবং লে পাক্ষির ভিউ পয়েন্ট। তো এখন আমরা চলেছি আমাদের প্রথম গন্তব্য বীরভদ্র টেম্পলে। মন্দিরটা দেখতে যেমন সুন্দর, তার ইতিহাস তার চেয়েও বেশি আকর্ষণীয়। এটি বিজয়নগর স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। এখানে মোট 3টে মন্দির রয়েছে, যা ভগবান শিব অর্থাৎ বীরভদ্র রূপে বিষ্ণু এবং দুর্গাকে উৎসর্গ করা। এখানে এই যে পিলার বা স্তম্ভগুলো দেখা যাচ্ছে, সেরকম মোট 70টি বা 70টা স্তম্ভ এখানে রয়েছে। এর মধ্যে একটি পিলার নাকি ভূমি থেকে একটু সামান্য শূন্যে ঝুলে আছে, আর সেটাই এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় জিনিস। মন্দিরের ভিতরের সিলিংয়ে যে ফ্রেস্কো পেন্টিংগুলো রয়েছে, সেগুলো কিন্তু দেখার মতো। রামায়ণ, মহাভারত এবং পুরাণ থেকে নেওয়া বিভিন্ন দৃশ্য আঁকা আছে। এর মধ্যে শিবের নৃত্য অর্থাৎ নটরাজ রূপে এবং বীরভদ্রের ছবিগুলো কিন্তু খুবই বিখ্যাত। মন্দিরের আরেক দিকে একটি বিশাল 7 মাথাওয়ালা সর্পফনা দেখতে পাবে, যার নিচে একটি শিবলিঙ্গ রয়েছে। এই স্থাপত্যটিও একটি পাথর কেটে তৈরি। এই জায়গাটার নাম লে পাক্ষি কেন জানেন? কারণ রামায়ণ অনুসারে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন পক্ষীরাজ জটায়ু তাকে বাধা দিতে গিয়ে এই স্থানেই আহত হয়ে পড়ে যায়। সেই সময় নাকি তার পায়ের ছাপ এই পাথরের ওপর পড়েছিল, যা আজও ভক্ত এবং পর্যটকদের অবাক করে দেয়। লোকমুখে প্রচলিত আছে এই জটায়ুকে দেখেই শ্রী রামচন্দ্র বলেছিলেন লে পাক্ষি অর্থাৎ ওটো হে পক্ষী, আর তা থেকেই এই স্থানের নাম হয়েছে লে পাক্ষি। তো এই মন্দির থেকে বেরিয়ে কিছুটা হাঁটলেই চলে আসবে এই ছোট্ট ভিউ পয়েন্টের মতো জায়গাটা। চারপাশে খোলা দৃশ্য এবং এখান থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর এখানেই রয়েছে সেই পদচিহ্ন। তো যেটা বলছিলাম যে ব্যাঙ্গালোর থেকে এই জায়গাটা কিন্তু মাত্র 120 কিলোমিটার দূরত্ব। এটা কিন্তু কর্ণাটক স্টেটে পড়ে না, পড়ে এপিতে অর্থাৎ অন্ধ্রপ্রদেশে। আমরা এসছিলাম উবার ইন্টারসিটিতে। একদিন দুদিন আগে শিডিউল করে রাখলেই কিন্তু খুব ইজিলি পাওয়া যায় উবার ইন্টারসিটি, এবং আমাদের কস্ট পড়েছিল পুরো ট্রিপটার জন্য অ্যারাউন্ড 2500 to 3000। তো আপনারা যদি ব্যাঙ্গালোর বা আশেপাশে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন লে পাক্ষিতে। তো এবার আমরা চলে এসেছি এই লে পাক্ষির থার্ড আকর্ষণে অর্থাৎ নন্দী টেম্পলে। এই যে বিশাল নন্দী মূর্তিটা এখানে রয়েছে, সেটি একখণ্ড পাথর কেটে তৈরি করা হয়েছে। মূর্তিটি প্রায় 4.5 মিটার অর্থাৎ 4.5 মিটার উঁচু এবং 8.2 মিটার অর্থাৎ 8.2 মিটার লম্বা, এবং এটি নাকি ভারতের দ্বিতীয় বৃহত্তম একশিরা নন্দী। যাই হোক, লে পাক্ষি থেকে বেরিয়ে এখন আমরা আদি যোগীর পথে। লে পাক্ষি যেমন এপি বা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, আদি যোগী কিন্তু আবার কর্ণাটকে ঢুকতে হয়। লে পাক্ষি থেকে আদি যোগীর দূরত্ব 30 থেকে 40 কিলোমিটার, অর্থাৎ ব্যাঙ্গালোর থেকে যদি ডাইরেক্ট যান তাহলে 70 কি 80 কিলোমিটার হবে। আমরা আজকে একটু বেলায় বেরিয়ে লে পাক্ষি আর আদি যোগী করলাম, কিন্তু আপনারা যদি আরও সকালে বেরোতে পারেন তাহলে নন্দী হিলস, লে পাক্ষি এবং আদি যোগী কিন্তু একদিনেই করে ফেলা যায় ব্যাঙ্গালোর থেকে। এই আদি যোগী বা আদি যোগী স্থাপত্যটি তৈরি হয়েছে আধ্যাত্মিক গুরু সদ্গুরুর অনুপ্রেরণায়। তার যে ঈশা ফাউন্ডেশন আছে, এই বিশাল নির্মাণটি তাদের দ্বারাই তৈরি, এবং এই বিশাল নির্মাণটির দ্বারা মানুষের কাছে তুলে ধরা হয়েছে যোগের গুরুত্ব। এখানেও 3টি মন্দির রয়েছে যেখানে শিবের পুজো করা হয়। প্রথমটি হলো ত্রিশূল, এবং এই ত্রিশূলটি প্রায় 54 ফিট অর্থাৎ 54 ফুট উঁচু।
তারপরেই রয়েছে সুবিশাল নাগের প্রতীক এবং তারপরে রয়েছে 112 ফুট উঁচু এই শিব মূর্তি। এই স্ট্যাচুটি ভগবান শিবকে উৎসর্গ করা, যিনি এখানে যোগের প্রথম গুরু আদি যোগী রূপে অধিষ্ঠিত। এত স্নিগ্ধ শিব মূর্তি কিন্তু আমরা আগে কখনো দেখিনি। আর জায়গাটিও এত সুন্দর ছিল, পাহাড়ের কোলে এই শিব মূর্তির অবস্থান যেন এই জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তো এখানে বিকেল 7টায় একটা সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, কিন্তু আমরা জানতে পারলাম এটা শুধু 7টাতেই হয় আর জাস্ট 15 মিনিটের জন্য হয়। তো আপনারা যদি আসেন তাহলে এইটার টাইম দেখে আসবেন। আজকে হয়তো আমরা এটা দেখতে পারবো না, বাট লাইট অ্যান্ড সাউন্ড হলে কিন্তু অপূর্ব লাগবে এখানে। ঈশা ফাউন্ডেশনের আদিযোগী নাকি কোয়েম্বাটোরেও একটি আছে। তো আপনারা যদি কখনো কোয়েম্বাটোর গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেখানেও একবার যাবেন। তবে এটা নাকি আরও সুন্দর, কারণ এখানে পাহাড়ের কোলে এটি অবস্থিত। আর এই শিব মূর্তিটির তলায় রয়েছে আরেকটি মন্দির। সেখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, বাট প্রসাদ এবং ফুল এখানেই সব বিক্রি হচ্ছিল। তো আপনারা যদি চান সেখান থেকে দ্রব্য কিনে অবশ্যই পুজো দিতে পারেন, এবং প্রসাদও সেখান থেকেই পাওয়া যাচ্ছিল। তবে এখানে শুধুই শিব মূর্তি না, এখানে রয়েছে প্রচুর লাইফস্টাইল প্রোডাক্টসও। ঈশা ফাউন্ডেশন যেসব জিনিস তৈরি করে তার সমস্তই কিন্তু এই চত্বরে পাওয়া যায়। আর আপনারা এখানে থাকতে চাইলে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিসোর্টও আছে এখানে। যাকে আমরা এখানে আর রাত কাটালাম না, এখন আমরা চলেছি আবার ব্যাঙ্গালোরের পথে। ফিরতে লাগবে আরও ওরকম 1-2 ঘন্টা। এখানেই ভিডিও শেষ করলাম, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল।